শনিবার প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা দেশের সাথে ত্রিপুরারও জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘটা করে পালন করা হচ্ছে। জগন্নাথ মন্দির এবং আগরতলা ইস্কন মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হচ্ছে। জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রসঙ্গত শনিবার সকাল থেকে বিভিন্ন পুজো আচারের মধ্য দিয়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে মন্দিরের সেবায়তরা তাদের স্নান বেদিতে নিয়ে যান। অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হবেন প্রভু জগন্নাথ। সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয়। শ্রী জগন্নাথের লীলাক্ষেত্র পুরুষোত্তম এলাকায় প্রভুর স্নান অনুষ্ঠান হল একটি ধ্রুপদী বিত্তধূম লীলা। যেহেতু এই স্নান প্রথম ভগবানের আবির্ভাবের সময় করা হয়েছিল, তাই একে শ্রী দারু ব্রহ্মার আদ্যালীলাও বলা হয়। মহারাজা ইন্দ্রদম্ন এবং রানী গুন্ডিচা মহাপ্রভু দারু ব্রহ্মার অবতারের পর প্রথম শুভ মুহূর্তে এই স্নান করেছিলেন। কথিত আছে, স্নানের পর জ্বর আসে জগন্নাথ দেবের। এই স্নানের পর জগন্নাথ দেবের অঙ্গরাগরূপ যাতে কেউ দেখতে না পায়, তার জন্য স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। 15 দিন পর জ্বর ছাড়লে হবে লব কলেরব উৎসব। সেদিনই খোলা হবে জগন্নাথ দেবের মন্দির। আগামী 7ই জুলাই পালন হবে জগন্নাথের রথযাত্রা। ওই দিনই রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। সারা দেশের সাথে রাজ্যেও ঘটা করে পালন করা হচ্ছে জগন্নাথের রথ স্নান যাত্রা। জগন্নাথ মন্দির এবং আগরতলা ইস্কন মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হচ্ছে। আজ পূর্বাশার মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, ডেপুটি মেয়র মনিকা রায় সহ অন্যান্যরা। আজকে জগন্নাথের রথ স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডে জলে জগন্নাথ স্নান করাবো। এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলস যাত্রা করে, সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ, মধু, ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার 15 দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্যে দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।